খোদা মাতা পিতার দিলে ঢেলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে যদি মাসুম শিশু যায় মরে মাতা পিতার কোলে যদি মাসুম শিশু যায় মরে মাতা পিতার কোলে মাতা পিতা খায় গো আচ্ছা ব্যথা নিয়ে দিলে মাতা পিতা খায় গো আচ্ছা ব্যথা নিয়ে দিলে। সত্য কথা বলতে এই লাইনটা যখন চলে আসে আমার চোখ দিয়ে পানি বার হয়ে আসে। যেই দুনিয়াতে আমাদের আম্মি জান কত কষ্ট পায়, আব্বা জান কত কান্না কাঁদে, আমি কাউকে শুনতে বলবো না এই গজলটা। আমার যে আম্মি জানের সন্তান চলে গেছে ওই আম্মি জানটা যদি মন দিয়ে শুনে আমি খুব খুশি হব। মন দিয়ে শুনবেন। ওই শিশুরা কি হবে, কি করবে, কোথায় থাকে, কে তাদেরকে দেখে, হাদিস পাকে এসে লিখছে দেখুন, যেসব মাসুম শিশু শিশু বেলায় যাবে ও গো মরে, যেসব মাসুম শিশু শিশু বেলায় যাবে ও গো মরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে। ইব্রাহিম নবী আর মাসারা তাদের লালন পালন করে, ইব্রাহিম নবী আর মাসারা তাদের লালন পালন করে। আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে। কাল হাসর মাঠে আল্লাহ পাবে শিশুদের বলিবে, কাল হাসর মাঠে আল্লাহ পাবে শিশুদের বলিবে, যাও তোমরা চলে আমার দয়া জান্নাতে আজ সবে, যাও তোমরা চলে আমার দয়া জান্নাতে আজ সবে। তখন বলবে শিশুরা ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না, তখন বলবে শিশুরা ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না, মা বাপকে নিয়ে যাও সাথে জান্নাতে যেতে হলে, মা বাপকে নিয়ে যাও সাথে জান্নাতে যেতে হলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে। কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। আজকে আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি, শিশু সন্তানকে বলবে যাও সন্তান তুমি জান্নাতে চলে যাও আমার দয়ার জান্নাতে। ওই দিন ওই শিশু বলবে না আল্লাহ পাক আমি ওই জান্নাতে যাব না। কেন যাবে না? আমার যে মায়ের জন্য আব্বার জন্য আমি কাঁদিয়ে তাদেরকে পাহাড় পাহাড় কষ্ট দিয়ে এখানে এসেছি, আর আপনি আমাকে জান্নাতে দিচ্ছেন, আমি জান্নাতে যাব? হ্যাঁ, আমার ওই আব্বা মাকে আমার সঙ্গে যদি না পাঠান আমি কিন্তু জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন আমার ভাইরা, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। কত সুন্দর কথা হাদিস পাকের মধ্যে এসে, সেই মায়ের ওই আব্বা জানের কত মার্তাবা। শেষ কথা শুনবেন, দু ছন্দ শোনাবো। তো আজকে এই দুনিয়াতে আমরা ছেলে মাটি দিতে যেতে পারি, আমরা নিজে হাতে কবরস্থ করে আছি। আমি আরাবুল ইসলাম, আমার মহল্লায় যখন মারা যায় আমি কবরস্থ করি, নিজে হাতে মাটি দিই। তাই আমরা ছেলেরা মাটি দিতে পারি, আমার আপনার নিজের সন্তান কাঁধে করে নিয়ে যেতে পারবো কবরস্থানে, কিন্তু মেয়েরা পারে না। মেয়েরা কেন কবরস্থানে যেতে পারে না, মেয়েরা কেন মাটি দিতে পারে না? শেষ কথায় মন দিয়ে শুনবেন, লিখে দেখুন, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে।
নিজের হাতে শুয়ে করে তখন করে ঘরে ফেরে কোন মা জননী নিজের হাতে সন্তানকে রেখে করে পারবে না মা কবর হতে উঠিতে ওপরে পারবে না মা কবর হতে উঠিতে ওপরে কেন সেই মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না সেই মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না বেহুশ হয়ে পড়তো সে তখন সেই আম্মা বেহুশ হয়ে পড়তো সে তখন সেই আম্মা কেন মায়ের মন এত নরম পারবে না মা করতে দাফন পারবে না নারী গোরস্থানে যেতে কোনো হালে পারবে না নারী গোরস্থানে যেতে কোনো হালে হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে যদি মাসুম শিশু যায় গো মরে মাতা পিতার কোলে মাতা পিতা খায় গো আছা ব্যথা নিয়ে দিলে